লবণ এলাকা, লবণ পানি খাইকে আর বাঁচতি নি, দেহ সব কালিই পুড়ে গেছে। এখন এই যে পৃথিবীতে যে কাজটা করেছে এতে আমরা খুব সুখী, খুব সন্তোষ। আমরা খাইয়ে বাঁচবো, ছেলেপিলেও খাইয়ে বাঁচবে। পানি কিনে 10 টাকা কলস আর 20 টাকা ড্রাম, এই পানি কিনে খাই গিয়ে আর পারতি। নক্ত এলাকার বাসিন্দা, এখানে আমরা এই লোনা পানি প্রায় জন্মতে তো খেয়ে আসতেছি। তারপরে কি হলো, এই একটু বর্ষার পানি ধরি খাই, তারপরে ওই পুকুরের পানি খাই, কখনো কাঁচা খাই, কোনো ফুটিয়ে খাই। তো নিজেরা বাচ্চা কাচ্চা সব অসুস্থই পড়ে। যে কোনো মাস আমাদের যে এমন ভালো যায় না, ওষুধ পানির পরে থাকতে হয়। এই যে বিজেপির প্রকল্পটা এসেছে না, তো আমরা খুব খুশি। আমাদের আমি কথা বলছি আপাতত বিজেপি পাহারাদার, বিজেপির যে বর্ডার পাহারাদার, তাদের সমন্বয়। এই যে আমরা কত পানি অভাবে যে কত দুঃখ দুর্দশা ভোগ করেছি, আর আমরা আর বলে পাইনি। তবে আমাদের ছেলেগুলি সব পঙ্গু হয়ে যাচ্ছে, সব বেরিয়ে এটা সেটা রোগে ভুগতেছে। আমরা কী করবো, আমরা কোথায় কী করবো? তা আমরা এই যে বর্ডার পাহারাদার আমাদের বোধহয় কোনো কালে ওই সেই জল দেওয়ার পাত্রে ছিল। তাই আমাদের এখানে যে জলের ব্যবস্থা করেছে তাদের হইতে, তা আমরা এতে তাদের ধন্যবাদ জানাই। কি জানি যে মরণ সময় একটু পানি লাগে, তো পানি দেয় ছেলে মেয়েরা, তো ওই পচা পানি দেয়। তাই ইয়ারা পানি দিয়েছে, ইয়ারাও যে আমাদের কাছে যে কত বড় ছেলের মতন কাজ করিস, তার কী বলবো। ওই মৃত্যুর সময়, তারপরে ওই কি বলে, আমরা মুমূর্ষুর সময় আমাদের পানির দরকার হয়। এমনিতে যদি ওই ব্যারেখানার পানি দেয়, ও বিষ পানিও দেয়, তা তো শক্ত তখন হয়ে যায়, কর্ণ বদলিয়ে যায়। তাই সেইটা হইতে বোধহয় এই বর্ডার গার্ডের অনুকরণে আমরা বোধহয় একটুখানি উপকৃত হয়েছি। হরে কৃষ্ণ। ওই বর্ডার গার্ডদের দায়িত্ব হলো বর্ডার পাহারাদার, বিজেপি কমান্ডারদের। তা ওনারা যে আমাদের এই সুপ্রিয় পানির একটা ব্যবস্থা করেছেন, হ্যাঁ, দীর্ঘ কয়েক মাস অক্লান্ত পরিশ্রমের ফলে, তার জন্য আমরা বিশেষভাবে উপকৃত। এবং আমাদের পরবর্তী প্রজন্মের যে সমস্ত জেনারেশন আসবে তাদের জন্যও খুব ভয়াবহ হাত থেকে আমরা বেঁচে গেছি। এই সুপ্রিয় পানি খেয়ে আমরা উপকৃত হব। বিরাট খুশি এই পানির ব্যাপারটা হয়ে। আমি তো ইলেকটেড মেম্বার ছিলাম এই 5 পিরিয়ড, এবার মেম্বার ফেল করেছি। কিন্তু এই পানির প্ল্যানটা হওয়ায় আমাদের এলাকার মানুষ যে কত পানির কষ্ট নিবারণ হয়েছে, সে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। বা বিডিআররা যা কষ্ট করেছে আমি দেখেছি রাত দিন 24 ঘন্টা, তো সে বলার মতন না। এত কষ্ট করেছে আর এত সুন্দর পানিটা হবার আমাদের খুব উপকার হয়েছে আর কি। এই প্ল্যানটা হওয়ায় আমাদের বিরাট উপকার হয়েছে আর কি। এত উপকার এই ডাবন এলাকায় দেখা যায় না। এর তো এলাকা ছিল নোনা এলাকায়, 5 মাইল 4 মাইল প্রত্যপাতে পানি আনতে হতো। সেই পানিটা আমাদের বাড়ির ওপরে, আমরা সবাই পানি খাইতে পারতেছি বা পানি নিতে পারতেছি। তার দায়িত্বপূর্ণ এলাকায় এই স্থানটি অবস্থিত। তো বহুদিন থেকেই এলাকাবাসীর যে পানির সুপেয় পানির একটা কষ্ট, এবং আমাদের কাছেও অনেকেই অনুরোধ করেছে যে আমরা বিজিবির পক্ষ থেকে এটা মানবিক একটা উদ্যোগ নিয়ে একটু পানির ব্যবস্থা করতে পারি কিনা। তো সেই উদ্যোগ থেকেই, সেই অনুরোধ থেকেই আমরা এই উদ্যোগ গ্রহণ করলাম। বিজিবির নিজস্ব অর্থায়নে, এবং আপনারা জানেন যে সীমান্ত ব্যাংক আছে, সীমান্ত ব্যাংকের CSR ফান্ডের, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির ফান্ডের সম্মিলিত উদ্যোগে আমরা এই এলাকাবাসীর জন্য এটা করে দিয়েছি। এখানে ইনশাল্লাহ আপনারা শুনেছেন ইতিমধ্যে 1000-এর অধিক পরিবার, তাদেরকে যে কার্ডের ব্যবস্থা দেয়া হয়েছে, তারা এখান থেকে এই পানি পান করার জন্য সুপেয় পানি গ্রহণ করতে পারবে। এবং আপনারা শুনেছেন যাদেরকে পানি দিলাম তারা এর আগে পুকুর থেকে বিভিন্নভাবে পানি নিয়ে পানি শোধন করে পান করত, অথবা কিনে খেত, যেটা দুইটাই আসলে অনেক কষ্টসাধ্য। তো এই জন্য আমরা মানবিক দিক থেকেই আমরা সকল জায়গাতে যেখানে বিজিবি অবস্থান করছে তাদের মধ্যে এলাকাবাসীর যতটুকু উন্নয়ন সম্ভব আমরা করার চেষ্টা করি, এবং
এই জন্য বিভিন্ন সময় আমরা যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অনুমোদন এবং সমর্থন আর্থিকভাবে এবং অনুমোদনও আমরা পেয়ে যাচ্ছি। তো সেদিক থেকে আমাদের জিনিসটি মানে এই কাজগুলো করতে আমাদেরকে সেটা সহায়তা করছে। আরেকটা ছোট্ট ব্যাপার স্যার, আরেকটা সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবাসীর সেবায় আপনারা ভূমিকা রাখছেন, এটা তো বলা যাবে। হ্যাঁ, সম্পূর্ণ। এটা আপনারা জানেন যে আমরা এখন যেটা বিশ্বাস করি, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। এই মটোতে আমরা সকল সদস্য বিশ্বাসী। তো সেজন্যই আমরা এলাকাবাসীর আস্থা অর্জন করতে চাই। স্যার, এই অঞ্চলের মানুষদের স্যার যে প্রধান সমস্যা হচ্ছে পানি, লবণ পানি, সুপেয় পানি পায় না। আরেকটি স্যার প্রধান সমস্যা আবার দাঁড়িয়েছে বনদস্যু স্যার। আপনারা একটি ভাসমান বিজ্ঞপ্তি করেছেন সুন্দরবনের মধ্যে। এই অঞ্চলের মানুষ স্যার বনে যেতে পারছে না, গেলেই তাদেরকে জিম্মি করে টাকা নিচ্ছে। তো স্যার এই ব্যাপারে আসলে আপনাদের একটু কী ধরনের পদক্ষেপ আপনারা নেবেন স্যার? আমরা আমাদের অভিযানিক কার্যক্রম তো অনেক জোরদার করেছি। আমাদের সাথে কোস্টগার্ডও এই এলাকায় কার্যক্রম অপারেশন পরিচালনা করে। আমরা সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। যতটুকু সম্ভব আমরা সঠিক তথ্য যদি আমরা পাই, আমরা অভিযান সম্পূর্ণভাবে পরিচালনা করে এই জলদস্যুদের এটা আমরা ব্যাহত করার সর্বাত্মক চেষ্টা করব। আমাদের যে অনুরোধ থাকবে সবার কাছে সঠিক তথ্য দিয়ে সহায়তা করা, সেই তথ্যটা না পাওয়ার জন্য আমরা অনেক সময় করতে পারি না। সবাইকে ধন্যবাদ। মোহাম্মদ আলী মেজাজি একটু পিছনে